Soyawi bolongni mayung kutung chopra mabai. Tong kusong tongnai lukurok belekano jungjalok kalaija. Obahino pati menungzau katilemura amsayo. Bolong tang beding ni sheborok shakthar mukrini bagai obahai patimung huni kokshil jamung te khadumung amsani lukurong ni. Patimung pati katilemura bakakse bolong tang beding be khobjak chak magat Manik Debnat para amsayo. O tal ni thanai dokshal mariwo Manik Debnat para amsayo. Bolong ni mayung kutung habui urpatir paikya. Nog hog manik khune shibai paikya. Hog barni jamung numurok mai khulok bebe khana shibai khrubi klang thangbaga deri klang thangbaga. O patimung haine hai ungpiukwa patimung tangsalni horo tangsal sandani damsne sik tamune jarawo Manik Debnat para amsayo bolongni mayung kutung habui urpatir paikya. Amtune lukuro kiri kora ngai khalakya ajorawo amtune lukurni bakhakte wairi wai bolong tang bedingni shabogro be kono naikya phiaba krungmani yaglobo bolong tang bedeng shibogro patima thayo phaye bolongni kutung rugna bagai mungsapan auge phaliya obahino kokshil jamungti saka Manik Debnat para amtune lukuro টিকা কোনো সাহায্য পাইতেছেন না না কিছু দেয় না তারা আইলে কয় কন্যা দেমু হিতা করে পরে কন্যা পরে দেমু যোগাযোগ করে এই দূরি তারা কোনো বক্তব্য আমরা যে জায়গাটি মধ্যে মানে ক্ষয়ক্ষতি করতেছে যেমন বাড়ি ঘর ঠিক খাসের জায়গা না জুতের জায়গা সবটি জুতের জায়গা তারপর দেবেন না না একটা কথা না তারা গিয়া দেখা করছেন নি দেখা করছে 2 দিন বাদ দেখা করলেও তারা কন্যা টাইম নেই পরে আইও পরে দেখা করো কারা কই কথা এত অফিসার সকলে এত অফিসার তো আমরা চিনি না আমরা তো কৃষক গরিব মানুষ কৃষক মানুষ আমরা সকলে চিনি নি তো এলাকার নেতৃত্বরা কি দেখা হয় নেতৃত্বরা কইলে ওই তো কইলে হ দেখা করুম আমরা যাই কথা কমু এ দূরি কো তারাও এমনই কো 9 তারিখ 2 দিন প্রচন্ড হাতি তাণ্ডব তার কোনো হেল দলই নাই গড়দুয়ার ভাঙছে এদিকে ধান অনেক নষ্ট করছে তো এদিকে তো কোনো ক্যাম্প নাই ক্যাম্প একটা এদিকে আছে তারা কয়েকজন লোক বা কি ওই কাজ করব তাহলে আমরা গ্রামের যা লোক আছি পাড়ার লোক সবাই মিলে মানে দৌড়াদৌড়ি করায় দৌড়ানি দেয় যা আবার ঘুরে আয়া পড়ে 9 তারিখ কোন সময় 9 তারিখ তো সন্ধ্যা 6:30টার দিকে আইছে আর রাত্র তখন 2:30 পৌনে 3টা বাজে আইছে বন দপ্তরের তারা কি হয়েছে তারা কই 10:30-11টার দিকে কেউ কয়েকজন স্টাফ আইছে আয়া কিতা দেখছে দেখে আবার গেছে গা আর এদিকে যেন একটা ক্যাম্প দিছে এটার ভিতরে কয়েকজন লোক তো তারাও কিতা করবো কই দিকে যাইবো ক্যাম্পের মধ্যে কি বন দপ্তরের কোনো লোক নাই ভলান্টিয়ার আছে তারা এরা কিতা করবে বন দপ্তরের লোক নাই না বন দপ্তরের কোনো স্টাফ আয়নি একজন বন দপ্তরের কোনো স্টাফ আয়নি আয়ে একজন আর কিছু ভলান্টিয়ার আছে আর এমনি অফিসার স্টাফ হ্যাঁ রঞ্জিত স্যার তো ওখানে তো রঞ্জিত স্যার নাই আমরা রঞ্জিত স্যার ব্যবস্থা করে দেন আজকে কয়েকটা দিন ধরে সারা রাত্র মানে সন্ধ্যা থেকে ডিউটি করন লাগে সকাল অবধি আমরা ডিউটি করন লাগে কালকে 2বার আইছে এর মানে ডেইলি 1বার 2বার করে আইতাছে আমরা বিপরীত কোনো রাস্তা তারা ব্যবস্থা করে দেখ আর নাহলে আমরা ফরেস্টের ব্যবস্থা করে দেখ ক্যাম্পের ব্যবস্থা করে দেখি জায়গার মধ্যে 2জন ভলান্টিয়ার আছে 2জন ভলান্টিয়ার কামও না এদিকেও আয়ে তো বন দপ্তরের তারা কোনো স্টাফ তো স্টাফ ফোন করলে তারা স্টাফ পাঠাইবে কে পাঠা না আগে রঞ্জিত স্যার ছিল তাহলে ফোন করার সাথে সাথে তাই না আইতো স্টাফ পাঠাইতো রঞ্জিত স্যার আমরা কই আছে এটা করতাম না তাহলে ফোন করলে তাহলে আমি এনো নাই আর টেনশন হয়ে আছে বলে আমরা অতি সপ্তাহ তাহলে যে কোনো বাসনের ব্যবস্থা করে দিতাম আমরা এই জায়গায় তাহলে ক্যাম্পের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা বিপরীত রাস্তা উপর কিরে বোম আমরা মানে এই যে ঘটনা যে হইছে হাতি কোন সময় আইছে হাতি কালকে সন্ধ্যার সময় আইছে আর 3:30টার সময় আইছে কালকে তো তখন বড় দপ্তরের স্টাফরা কেউ আইছে না আমরা ফোন করে আনাইছি তারা আরেক জায়গায় ডিউটি আসতো এদিকে অফিস স্টাফ আইছে না মানে ভলান্টিয়ার আইছে 11টার সময় আইছে মনে তখন অফিস স্টাফ আইছে না তারা আইসার লগে জায়গা দিচ্ছে আমরা অতি সত্তর যে কোনো ব্যবস্থা করে দেখলাম আমরা এই জায়গার মধ্যে ক্যাম্পের ব্যবস্থা করে দেখ কালকে 2-3টা মানুষ মেরে লইলে হেরি মারি লইলে কালকে হেরি তো মাল লইলে যে অবস্থা তার দৌড়াইলে ব্রিজ পার গেছে দৌড়াইছে আমরা কি করে এই জায়গার মধ্যে বাস্তবিক করে কোন যারে মারতেছিল নাম কি দা ফরিদ দেবনাথ আমি তো ভাবছি কি ঘটনা গত শুক্রবার দিন 6 তারিখ ভোর 2:30টার সময় বন্যা হাতি আমরা বাড়িতে আইছে আয়া সেরা ধান নিছে ধান খাইছে ঘর বাড়ি ভাঙছে এরপরে ফরেস্ট অফিসে এরা ফোন করলাম এরা অনেক পরে আইছে এডিএস টিম এরা আইতে আমরা দৌড়াইলাম
আমরা কোনো ক্রমে এটা দৌড়ায় ইয়ে করতে পারি না, আগুন দিয়ে ইয়ে দিয়া যে উল্টা দৌড়ায় লইয়া যা। তো ফরেস্টের ফোন করলে অনেক দেরিতে আয়ে, এদিকে স্টিমও হেরা এদিকে গেলে সেদিকে অনেক হেরাও কি করব, এদিকে আইলে সেদিকে যায়, এদিকে আইলে হেরাও পারে না, ফরেস্টের লোক ফোন করলে আয়ে না সময়মত। ওখানে আমরা কিভাবে করতাম এই ধান লুসকান, ধান ঘর বাড়ি ঘর। কালকেও আইসে এই সন্ধ্যা 7টার সময়, পরের দিন আবার সন্ধ্যা 7টার সময়, রাত্র আবার 3টার সময় আইসে। এখন এমন পরিস্থিতি ইদারে সবাই মিললে সবাই মিললে যে দাওয়া করলো জানা, ওখানে কিভাবে আমরা ইয়ে করুম। এখানে লাইট দিছে, লাইট নষ্ট, এরপরে আর লাইট টাইট আমরা বাড়ির থেকে লাইট দিছি, কোনো ইয়েও না। এখানে আমরা কিভাবে ইয়ে করতাম, কালকে সারা রাত্র ইয়ে, এরপরও রাত্র 3টার সময় আবার আইছে। এখন আমরা কি করতাম, আগে যে সময় রঞ্জিত স্যার আসলো এই ফরেস্ট অফিসার, তাইনারা ফোন করলে ফট করে স্টাফ পাঠাইতো আইতো, অক্ষণ তো তারা কই হেলদ ইয়ে নাই, সময়মত আয় না। তো আমরা কিভাবে সারাদিন আমরা আইসে কালকে 7টার সময় ফোন করতে, আর আইসে 10:30 11টার সময়। ওখানে আমরা কিভাবে ইয়ে করতাম সারাদিন, আমরা হইলো কৃষক, আমরা সারাদিন পরিশ্রম করে এইভাবে লুস্কান করতে। কেমন ক্ষতি হয়েছে আপনার? আমার ক্ষতি তো কি রকম হয়েছে না, প্রচুর না হইলো তো প্রায় 20,000 উপর হইব, 20-30,000 টাকা। পরশু প্রথম দিন আয়া 2 ঘরের দরজা ভাঙছে, দরজা ঠাকুর ঘর ভাঙছে, ইয়ে দেখলেন তো আপনারা। এখন কি আমরা 20-30,000 উপর